সন্ধ্যা সবাইকে স্বাগত আজকের ভোরের আলো নিউজের সন্ধ্যার খবরে। দেখে নেওয়া যাক যা যা থাকছে আজকের শিরোনামে। রাতের ভোটে এসপিদের ওএসডি অবসরে পাঠানো হবে বললেন আসিফ মাহমুদ। দিল্লিতে বিজেপি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে 6 বিষয়ে মতৈক্য। ভোটার উপস্থিতি বাড়াতে $21 মিলিয়ন। ট্রাম্পের এই বক্তব্য নিয়ে ভারতের রাজনীতিতে উত্তাপ। 2 ঘন্টার চেষ্টায় খিলগাঁওয়ে আগুন নিয়ন্ত্রণে পড়ল 20 টোকালো গাড়ি। বাংলাদেশের দেশে প্রথমবারের মতো পোষা প্রাণীর অ্যাম্বুলেন্স সেবা চালু। এবং অনেক সময় পার্শ্ব চরিত্রে অভিনয় করা অভিনেত্রীরা এমন অভিনয় করেন যা মূল চরিত্রে অভিনয় করা অভিনেত্রীদের ছাপিয়ে যায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, 2018 সালের রাতের ভোটে নির্বাচনে 64 জেলার দায়িত্বে থাকা পুলিশ সুপারদেরও এসপি ও এএসটি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। আজ শুক্রবার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে আসিফ মাহমুদ একথা বলেন। বিগত বিতর্কিত 3টি জাতীয় সংসদ নির্বাচনের 2014, 2018 ও 2024 সময় দায়িত্বে থাকার সাবেক জেলা প্রশাসকদের ডিসি বাধ্যতামূলক অবসরে পাঠানো ও ওএসডি করার বিষয়ে গতকাল বৃহস্পতিবার সিদ্ধান্ত হয়। সীমান্তে নিরস্ত্র নাগরিকদের উপর গুলি চালানো, হত্যা, আহত বা মারধরের ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকায় যৌথ টহল বৃদ্ধি, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী উপকৃত হবে। এমন তাৎক্ষণিক এবং আগাম গোয়েন্দা তথ্য একে অপরের মধ্যে আদান প্রদান, সীমান্তবর্তী এলাকায় বসবাসরত জনসাধারণের মধ্যে জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ, বিভিন্ন ধরনের আর্থসামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ এবং সীমান্তে যে কোনো হত্যা সংঘটিত হলে তার যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের বৈঠকে এসব 6টি বিষয়ে মতৈক্য হয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে 17 থেকে 20 ফেব্রুয়ারি অনুষ্ঠিত 4 দিনব্যাপী 55তম সীমান্ত সম্মেলনে 2 দেশ এসব বিষয়ে একমত হয়। উভয় পক্ষ এসব বিষয়ে সম্মত হওয়ার বিষয়টি এক যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। শুক্রবার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভারতে নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে যুক্তরাষ্ট্র $21 মিলিয়ন ব্যয় করেছে বলে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এক বক্তব্য ঘিরে ভারতের রাজনীতিতে উত্তাপ দেখা দিয়েছে। $21 million for voter turnout in India. যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা সংস্থা ইউএসএআইডি কার্যক্রম স্থগিতের পর ভারত সহ বিভিন্ন দেশে নানা কর্মসূচিতে সংস্থাটির অর্থায়ন বাতিলের কথা গত সপ্তাহে জানায় ইলন মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ ডিওজিই। এরপর ভারতে অর্থ ব্যয় নিয়ে ওই বক্তব্য দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Well, why are we giving $21 million to India? They got a lot of money. They're one of the highest. রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেটের পাশের একটি সমিলে আগুন লাগায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। 2 ঘন্টার চেষ্টার পর শুক্রবার রাত 9:35 এর আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়। আগুনে প্রায় 20টি দোকান ও 2টি সমিল পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশনস লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে সমিলে আগুন লেগে চারিদিকে ছড়িয়ে পড়ে। আমরা এখানে আসার পরপরই আধা ঘন্টার মধ্যে একটা বিস্ফোরণ হয় এবং এই বিস্ফোরণে চারিদিকে আগুনটা ছড়িয়ে পড়ে। যারা বাসায় কুকুর বিড়ালের মতো প্রাণী পোষেন তাদের সারাক্ষণই দুশ্চিন্তায় থাকতে হয় প্রিয় প্রাণীটিকে নিয়ে। কখনো তারা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য ঠিকঠাক যানবাহন খুঁজে পাওয়া তাদের জন্য প্রায় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। এই বিষয়টি মাথায় রেখে দেশে প্রথমবারের মতো পোষা প্রাণীর অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে গত 15 ফেব্রুয়ারি থেকে। যানবাহনের অভাবে কোনো পোষা প্রাণী যেন কষ্ট না পায়, এই সেবার মাধ্যমে তা নিশ্চিতের চেষ্টা করা হবে। অনেক সময় পার্শ্ব চরিত্রে অভিনয় করা অভিনেত্রীরা এমন অভিনয় করেন যা মূল চরিত্রে অভিনয় করা অভিনেত্রীদের ছাপিয়ে যায়। দেবদাস ছবিতে পার্বতী চরিত্রে অসামান্য অভিনয় করেছিলেন অ্যাশ। একই ছবিতে চন্দ্রমুখী হয়ে এসেছিলেন নৃত্য পটীয়সী মাধুরী।
ছবি শেষে মাধুরীর অভিনয়ের কল্যাণে লোকমুখে প্রশংসার জোয়ারে ভেসেছিল মাধুরী। শাহরুখ খান বলেছিল, মাধুরী যখন আমার সামনে নাচ করত তখন মনে হতো এ যেন রিয়েল লাইফের চন্দ্রমুখী। চোরি চোরি চুপকে চুপকে ছবিতে রানী প্রধান চরিত্রে থাকলেও শেষে প্রীতি এসে যেন সকল দর্শকদের দৃষ্টি কেড়ে নিয়েছিল। সকল দর্শক তার মতে সহমত ছিল। আবার দিল তো পাগল হে ছবিতে মাধুরী প্রধান চরিত্রে থাকলেও নিশা চরিত্রে কারিশ্মার অভিনয় দেখে দর্শকদের ব্যাপক ভালোবাসা পেয়েছিল কারিশ্মা। মাঝে মধ্যে মাধুরীকেও যেন ম্লান করে দিচ্ছিলেন তিনি। নিশার কষ্টে কেঁদেছে অনেক দর্শক। এমন অনেক হয় কেন্দ্রীয় চরিত্র থেকে পার্শ্ব চরিত্র বেশি আলোচনায় চলে আসে তারকাদের অভিনয় গুণে। How do you like the orange? It's very nice, Nisha. अच्छा मैं भी आती हूँ। Nisha. লাইক সাবস্ক্রাইব করে ভোরের আলো নিউজের সাথেই থাকুন। এমন সব জানা অজানা আপডেট পেতে ধন্যবাদ। दिल तो पागल है दिल दीवाना